কন্যা লগ্ন এবং কন্যা রাশি যাদের, তাদের 2025-এর শেষ 4 মাস যেটা পড়ে আছে, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই সময়কালে কি কি সমস্যা আসতে পারে সেটার বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং বিস্তারিতভাবে জেনে নেব সেই বিষয়গুলো কি কি, কোন দিকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তবে এই ভিডিওর আগে কন্যা লগ্নের কি কি ভালো ঘটবে, ভালো লিস্টটা কিন্তু বিরাট বড়, খারাপের থেকে অনেক বেশি, এবং সেই বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করেছি এবং আপনাদের জানিয়েছি কোন কোন বিষয়গুলো আপনারা বেনিফিট পাবেন এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে। তাছাড়া নিচের ভিডিও সেকশনে, উপরে কাটে চ্যানেলের ভিডিও সেকশনে সমস্ত জায়গায় ভিডিওটি পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। এখানে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন যেখানে লাস্ট 4 মাসের প্রত্যেকটি গ্রহ অবস্থান আমি কিন্তু এখানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়েছি এবং ডিটেলে আলোচনা করেছি কখন কোনটা কিভাবে ঘটতে চলেছে। তাই অবশ্যই ডায়াগ্রামটা আমি বিশ্লেষণ করি আপনাদের বলবো, কোনো হাওয়ায় কথা বলবো না, কি কি ঘটনা কখন ঘটবে এবং আপনাদের বুঝিয়ে দেবো। দেখুন, খারাপের সংজ্ঞা বের করা কন্যার ক্ষেত্রে সত্যি একটু শক্ত, কিন্তু তার মধ্যে আমাদের সমস্যাগুলোকে খুঁজে তো বার করতেই হবে। তো কি সেই বিষয়টা, বাংলার আশ্বিন মাসে ফিরে আসছি। বাংলার আশ্বিন মাস থেকে শুরু করছি আমরা সমস্যাগুলো দিয়ে। বাংলার আশ্বিন মাস যেটা, সেটা আপনারা জানেন যে দুর্গাপুজোর মাস, এবং এই আশ্বিন মাসটা খুব গুরুত্বপূর্ণ একটা মাস। এবং এই আশ্বিন মাস হচ্ছে সেপ্টেম্বরের মিডল থেকে অবশ্যই কিন্তু অক্টোবরের মিডল অব্দি। এই সময় আপনাদের লগ্নে সূর্য অবস্থান করবে। লগ্নে সূর্য অবস্থান করার জন্য বুধ তুঙ্গস্থ থাকার যে বেনিফিটটা সেটা তো আলাদা পাচ্ছেন, কিন্তু সূর্য আপনার মেজাজকে কিছুটা স্ট্রং করবে এবং সূর্য যেহেতু দ্বাদশে, কিছুটা আপনার হেলথ ইস্যু আসতে পারে এবং অবশ্যই মাইগ্রেন ইত্যাদি সমস্যা, চোখের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিছুটা থাকবে। শুধু তাই নয়, এই সময় সূর্য শনির একটা অতি কুখ্যাত একটা বীজযোগ আপনাদের লগ্ন এবং সপ্তমকে কেন্দ্র করে চলবে, যেটা আপনার পারস্পরিক সম্পর্ক, জীবনের দাম্পত্য ক্ষেত্রে এবং আপনার ব্যবসায়িক পার্টনার বা ব্যবসায়িক ক্লায়েন্টদের সঙ্গে কিছু মতবিরোধ সৃষ্টি করতে পারে। তাছাড়া শনি যেহেতু পঞ্চমেশ, অর্থাৎ সম্পর্ক, প্রেমেরও অধিপতি, প্রেমের ক্ষেত্রে একটু ইগো প্রবলেম কিন্তু এই বাংলার আশ্বিন মাসে বাড়তে পারে। এই বিষয়টাই আপনাদের কিন্তু আমি সচেতন করছি, যেটা সেপ্টেম্বরের মিডল থেকে অক্টোবরের মিডল অব্দি থাকবে। এবং আপনাদের জন্মচকে বা জন্মকুষ্টি যেটা হয়, মানে আপনার জন্মদিনের দিন যে আকাশের গ্রহ অবস্থান, তাতে যদি দেখা যায় আপনার জন্মচকে সূর্য শনি যোগ আছে, অবাঞ্ছিত কিছু সমস্যা, অযাচিত কিছু প্রবলেম আপনাকে কিন্তু ঘিরে ধরতে পারে বাংলার আশ্বিন মাসে। এ বিষয়ে আপনারা অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। পরবর্তী সমস্যার ক্ষেত্রে আপনাদের লগ্নে শুক্র হচ্ছে নিচস্থ এবং শুক্র হচ্ছে ভাগ্যপতি লগ্নে প্রবেশ করার একটা দারুণ বেনিফিট আছে, যেটা আপনারা নিশ্চয়ই পাবেন, যেটা আমি ভালো ভিডিওতে জানিয়েছি। তবু এখানে একটু আভাস দিয়ে দিচ্ছি, ভাগ্যপতি লগ্নে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিছু বিষয়, দুরূহ কাজ, যেগুলো আনএক্সপেক্টেড কিছু হওয়ার কথা ছিল, হচ্ছিল না, সেটা ধুম করে হয়ে যাবে এবং কিছু পাওনা গন্ডা, কিছু ইচ্ছা পূরণ, শখ পূরণ, এগুলো হবে। কিন্তু 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 শুক্র যেহেতু নিচস্থ হয়ে যাচ্ছে এবং শুক্র হচ্ছে ভৌতিক চাহিদার কারক গ্রহ, এই সময় চাহিদা, ভোগ, বিলাসিতা এগুলো আপনার ভেতরে অত্যন্ত বৃদ্ধি পাবে, যার জন্য শুক্র দ্বিতীয় পতি হওয়ার জন্য উল্টোপাল্টা খরচ, অত্যধিক খরচ, প্রয়োজনের অতিরিক্ত খরচ, এগুলো তো বাড়বেই। এবং অবশ্যই বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে কিছু মানসিক সমস্যা, অশান্তি হতে পারে। আপনি পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষদের সঙ্গে। তাছাড়া শুক্র নিচস্থ হওয়া এবং শনি দৃষ্টিপ্রাপ্ত হওয়ার জন্য গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, গাইনি সমস্যা, চোখের সমস্যা, মেয়ে বা স্ত্রী রোগ ঘটিত কোনো সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু বাড়ার ইন্ডিকেশন হরোস্কোপ দিচ্ছে। এবং শুক্র নিচস্থ থাকার জন্য সব থেকে বড় কথা, অবশ্যই আপনাদের দ্বিতীয় কোনো ফিনান্সিয়াল জায়গায় লস হওয়া, কোনো ফাটকায় লস হওয়ার সম্ভাবনা কতদিন থাকছে, 9 অক্টোবর থেকে অবশ্যই কিন্তু সেটা থাকছে 2রা নভেম্বর অবধি। এই সময়কালটা আপনাদের কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা খুব বেঁধে চলতে হবে, নচেত কিন্তু কিছু সমস্যা বা প্রবলেমের মধ্যে আপনারা অবশ্যই পড়ে যেতে পারেন। পরবর্তী বিষয় হচ্ছে, দেখুন, এটা আমি অবশ্যই বলবো, বৃহস্পতির বক্রতা প্রাপ্তি। বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে একাদশে, তার কি কি সুফল পাবেন সেটা বিস্তারিত আলোচনা করেছি আমি শুভ ভিডিওটাতে। আজকের বিষয়টা, বৃহস্পতি বক্রী হচ্ছে কবে, 11ই নভেম্বর থেকে বক্রী হয়ে টানা 120 দিন বক্রী থাকবে। তার মধ্যে আপনাদের রাশির একাদশে থাকছে তো 5ই ডিসেম্বর অব্দি, আবার 10মে প্রত্যাগমন করছে। তো বৃহস্পতি জেনারেলি বক্রী হয়ে যাওয়াতে একাদশে আপনার কিছু প্রাপ্তিযোগ ছিল, একদম মানে একদম স্যাংশন হয়ে যাওয়ার কথা, পেয়ে যাবেন, খালি হাতটা বাড়িয়েছেন, হাতে এলো না। কোনো সুযোগ, কোনো অপরচুনিটি, কোনো ইচ্ছা, কোনো শখ, কোনো আহ্লাদ হয়েও হলো না, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে হতে পারে অবশ্যই 11ই নভেম্বরের পর থেকে। এবং বৃহস্পতি একাদশে বক্রী হওয়ার জন্য আপনাদের কোনো কিছু পাওয়ার জন্য মরিয়া চেষ্টা
করবেন আপনারা, কিন্তু সেটা কি আদৌ পাবেন সেটা ডিপেন্ড করছে আপনার বর্তমানে কি দশা অন্তর্দশা চলছে। কিছু ক্ষেত্রে বৃহস্পতির বক্রতা প্রাপ্তিটা আপনার মানসিক সুখকে হানি করবে, ভীষণ মাত্রায় আপনি মানে টাকা চাই বা কোনো আপনার সাকসেস চাই, কোনো কিছু পেতে হবে, এই দিকে বেশি মোটিভেট করবে। ফলে তো যে তৃপ্তি শান্তি এটা কিছুটা বিঘ্নিত হবে। এবং তাছাড়া দাম্পত্য বিষয় যাদের জন্মছকে বৃহস্পতি বক্রি আছে, প্লাস ব্যবসার ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা, কিছু সমস্যা এই টানা 120 দিন 11 নভেম্বরের পর থেকে আসতে পারে। এই বিষয়টা মাথায় রাখবেন। একাদশে কোনো গ্রহ বক্রি থাকলে সে কিন্তু আপনার ভেতরে প্রচন্ড আশা জগায় এবং সেটার জন্য প্রচেষ্টাও করায়, কিন্তু অন্যান্য গ্রহ সংযোগ বা দশা খারাপ থাকলে সেটা হাতের বাইরে চলে যায়। এরকম কিছু ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। স্পেশালি আমি খেয়াল রাখতে বলবো এই সময়টা। তাছাড়া বৃহস্পতি যখন দশমে প্রত্যাগমন করবে, চাকরি নিয়ে কিছু ট্রান্সফার চেঞ্জ, গৃহ পরিবর্তন বা গৃহস্থল বা আপনার চাকরি স্থলের মধ্যে একটা ব্যালেন্স করতে পারছেন না, এগুলো জেনারেলি 5ই নভেম্বর থেকে হওয়ার সম্ভাবনা বাড়ছে। এই বিষয়ে সমস্যা হলে জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এতেই কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি যোগাযোগ করতে পারেন। আলোচনা হতে পারে সাক্ষাতে, ফোনে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়, এবং আলোচনা বিস্তারিত, দীর্ঘ, সময় সাপেক্ষ এবং ডিটেল হবে, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, আমরা স্ক্রল করতে করতে এখন ভুলে যাই কখন কোনটা দেখেছি, যা সম্পূর্ণ নিঃশুল্ক। ভিডিওটি অবশ্যই মতামত আপনার জানাবেন দেখে কেমন লাগলো বা কি কি ভিডিও জানতে চাইছেন। আচ্ছা, এবার আমাদের আলোচনা পরবর্তী নেগেটিভ পয়েন্ট। পরবর্তী নেগেটিভ পয়েন্টের ক্ষেত্রে আমি অবশ্যই প্রথমেই আমি বলবো ছোট ছোট নেগেটিভ পয়েন্ট কিছু আছে। তার মধ্যে দ্বিতীয় মঙ্গলের প্রবেশ 13ই সেপ্টেম্বর। মঙ্গল বর্তমানে আপনাদের লগ্নে আছে, যেটা 13ই সেপ্টেম্বরের আগে একটু জেদ বা মাথা গরম বা আনএক্সপেক্টেড কিছু চেঞ্জ, যেটা আপনি চাইছেন আজ হোক কাল হোক, সেটা হচ্ছে না, দেরি হচ্ছে, এটা হতে পারে। কিন্তু তারপরে মঙ্গল দ্বিতীয় যাওয়ার জন্য বাধা বিপত্তিগুলো কাটবে ঠিক কথা, কিন্তু মুখের ভাষা একটু স্ট্রং হয়ে যাবে। কাউকে ধুম করে 4 কথা শুনিয়ে দিলেন, 2 কথা শুনিয়ে দিলেন। এটা কবে? 13ই সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর পর্যন্ত সময়টা অবশ্যই নিজের বাক্য, ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ করা অনিবার্য, এবং এটা অবশ্যই কিন্তু 27 অক্টোবর অব্দি চলবে, এবং অবশ্যই এটা বিষয়ে আপনাকে কিন্তু একটু ফোকাস করতে হবে। পরবর্তী বিষয় অবশ্যই আমি এখানে বলবো যে নেগেটিভ পয়েন্টের মধ্যে এখানে যদি দেখেন, সেটা হচ্ছে বর্তমানে শনি বকরি থাকা। শনি বকরি তো নভেম্বর অবধি থাকছে, তো শনি বকরি বর্তমানে যেহেতু আছে, তো এখানে বকরি থেকে মার্গী বা বকরি যখন আছে এবং শেষ দিক যখন চলে আসবে, শনি মার্গী হবে কবে? 28শে নভেম্বর। স্পেশালি নভেম্বর মাসটা পায়ের ব্যথা বেদনা, যাদের শনি খারাপ আছে, পায়ে চোট আঘাত লাগার সমস্যা, কিছুটা ফ্যামিলি রিলেটেড বিষয় অশান্তি, প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেম নিয়ে কিছু অশান্তি হচ্ছে, প্রেমে সেই অর্থে আর নিজের মতো টানটা নেই, এটা কিন্তু আপ টু থাকবে 28শে অক্টোবর অব্দি। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। স্যারোগেসি, আইভিএফ ইত্যাদিতে সন্তানের বিষয় এগুলো টাকা পয়সা ইনভেস্ট করা থাকলে ভীষণ ভাবে কিন্তু খেয়াল রাখবেন। পরবর্তী পয়েন্ট হচ্ছে বাংলার কার্তিক মাস। বাংলার কার্তিক মাসে কি হবে আপনারা অনেকেই জানেন, সূর্য নিচস্থ হবে। সূর্য হচ্ছে দ্বাদশে এবং দ্বিতীয় এসে নিচস্থ হবে। প্রচন্ড ভাবে একটা খরচ বৃদ্ধির অনেকের সম্ভাবনা, দাঁতমারির ব্যথা বেদনা, এবং অবশ্যই দেখবেন যখন কার্তিক মাসে সূর্য নিচস্থ হবে সেই সময় অবশ্যই মঙ্গলও থাকবে, মানে ফ্যামিলি রিলেটেড অশান্তিগুলো কিছুটা বাড়বে এবং আপনার বাক্য খুব কঠোর হয়ে যেতে পারে। এবং খেয়াল রাখতে হবে এই সময় ইনভেস্টমেন্ট বিষয় এড়িয়ে চলবেন। মানে কন্যার ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রেই টাকা পয়সার দিকটাই 4 মাসে বেশি খেয়াল রাখতে বলছি। উল্টোপাল্টা খরচ বা এই সময় ধরুন ফাটকা বা শেয়ার ইত্যাদিতে ইনভেস্ট করেন, সেটা কিন্তু সূর্য নিচস্থ থাকাকালীন চলবে না। সেটা কতদিন? বাংলার কার্তিক মাস, অর্থাৎ যদি দেখেন অক্টোবরের মিডল থেকে নভেম্বরের মিডল অব্দি, এই 2 সময়টাই কিন্তু খেয়াল রাখা খুবই জরুরি। এটা আমি অবশ্যই বলবো। ঘুমের অল্প বিস্তর ডিস্টারবেন্স এই সময় কিন্তু চলবে, অনিয়মিত ঘুমের প্রভাব থাকতে পারে। পরবর্তী খারাপ বিষয় কি? বুধের বক্রতা প্রাপ্তি। বুধ হচ্ছে লগ্নপতি এবং রাশির অধিপতি। বুধ বক্রি দেখুন হচ্ছে তৃতীয় গিয়ে অক্টোবরে, এবং এই মাফ করবেন অক্টোবরের শেষে, এবং বুধ কিন্তু প্রত্যাগমন করছে তারপর এখানে আপনাদের নভেম্বরের সময় নাগাদ, অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মধ্যে বুধ কিন্তু বকরি থাকবে। বুধ বকরি থাকাকালীন যদি দেখেন, বুধ কিন্তু 29শে নভেম্বর অব্দি এই বক্রতার প্রভাবটা দেবে। বুধ বকরি থাকাকালীন আপনাদের মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব দুর্বলতা থাকবে, বিশেষত জব রিলেটেড কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ভীষণভাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং যে কোনো পরীক্ষা থাকলে, কম্পিটিটিভ এক্সাম, বিশেষত ভাইবা এক্সাম, মৌখিক পরীক্ষা থাকলে, স্পেশালি আমি বলবো অক্টোবরের 24 তারিখের পর থেকে যে সময়টা চলছে, এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। কেন? বুধ প্রত্যাগমন করছে আবার কিন্তু এখানে নভেম্বরের 23, আবার 10 তারিখে 10ই নভেম্বরের এখানে আপনাদের
থেকে আবার কিন্তু বুধ মার্গী হবে 29-এ, এই 29শে নভেম্বর অব্দি যে সময়টা একটু হলেও আপনাদের কিন্তু পাজলটের মধ্যে রাখবে, কেন বুধের যে ট্রানজিট, আবার বুধে বক্রি হওয়া, আবার প্রত্যাগমন করা, অর্থাৎ মানসিক স্থিতিটা কিছুটা বিঘ্নিত হবে। অক্টোবরে থাকবে আপনাদের তৃতীয়, আবার নভেম্বরে থাকবে আবার দ্বিতীয়, আবার কিন্তু সে ডিসেম্বরে আবার কিন্তু তৃতীয় যাবে, অর্থাৎ এই অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শেষ অবধি সময়টা ডিসিশন মেকিং এ কিছু সমস্যা থাকতে পারে। নেক্সট দেখুন, আমি চতুর্থ ঘরে ফিরে যাই, মনের ঘরে। এখানে বাংলার পৌষ মাস তথা মঙ্গলের ট্রানজিট। চতুর্থ ঘর হচ্ছে আমাদের মানসিক সুখ শান্তির ঘর। এখানে অবশ্যই কিন্তু যদি দেখেন শুক্র অবশ্যই থাকলেও তার আগে মঙ্গল এবং সূর্যের অবস্থান, তো দুটো মাথা গরম বিষয় বা দুটো রাগ জেদ হতে পারে এরকম বিষয় যদি গৃহ বা মনোভাবে বসে থাকে, তাহলে কি হয়, গৃহ অশান্তি, রাগ জেদ, আপনার মনোসংযোগ কোনো ক্ষেত্রে আসছে না, মনের ভেতর রাগ পুষে রেখেছেন, এগুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে বাংলার পৌষ মাস বা তার আগে সংলগ্ন সময়টা ডিসেম্বর মাস। এই বিষয়টাও একটু খেয়াল রাখবেন। বাকি নেগেটিভ পয়েন্ট আমি আর খুঁজে বের করছি না, এই পয়েন্টগুলি মেন হাইলাইট করে দিলাম। এইগুলো বিষয় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে, আমি এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে বলবো। এবং যেহেতু কেতু এবং শুক্রের একটা যোগ এখানে তৈরি হচ্ছে আপনাদের, অবশ্যই লগ্নের দ্বাদশে একদম শুরুতে, মানে আগস্টের শেষ থেকে নভেম্বরের একদম আগস্টের থেকে সেপ্টেম্বর অব্দি যে সময়টা, বিশেষত একটু ফিনান্সিয়াল জায়গাটাও আপনারা খেয়াল রাখবেন। আমি মেন জায়গাগুলো বললাম, হেলথ, ফিনান্স, এই দুটো বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং প্রেম সম্পর্ক সমস্যা বেশি এলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নেবেন, আমাদের নাম্বার দেওয়া রইলো। দেখুন স্ক্রিনে ফটো হচ্ছে, ভালো ভিডিওটাতে ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিওর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।